প্রতিদিন সকালে আমাদের হাতে আসে পত্রিকা। পত্রিকার পাতা খুললেই ফুটে ওঠে সময়ের হাসি, কান্না, সফলতা, ব্যর্থতার গল্প। কখনো আশার আলো, আবার কখনো সংঘাত ছায়া। আজ আমরা খুলে নিচ্ছি পত্রিকার পাতা, পড়ব খবরের শিরোনাম, জানব বাস্তবতার গল্প। চলুন শুরু করি খবরের ভ্রমণ। আমার হাতে বেশ কিছু দৈনিক রয়েছে, পর্যায়ক্রমে জানার চেষ্টা করব সেগুলোর সংবাদ শিরোনাম এবং ব্যাখ্যা করার চেষ্টা করব সংবাদ শিরোনামের। শুরু করতে চাই প্রথম আলো দিয়ে। প্রথম আলো তাদের লিড করেছে, ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়লো। আমরা জানি যে কাশ্মীরে হামলাকে ঘিরে ভারত এবং পাকিস্তানের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, সেই কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে, দিন দিন সেটা কিন্তু বেড়েই চলেছে। এই পাশে তারা একটা ছবি ছাপিয়েছে, ছবির মূল ক্যাপশনে তারা লিখেছেন যে পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাজধানীর রাজাবাগ পুলিশ লাইন্সে ছবিটি তোলা হয়েছে, ছবিটি তুলেছে পিআইডি। অন্য একটি শিরোনাম তারা লিখেছে যে পুলিশ সপ্তাহ উদ্বোধনী প্রধান উপদেষ্টা, নির্বাচনের আগে এই সময়টা অনেক কঠিন, মানবিক করিডোর নিয়ে উদ্বিগ্ন বিএনপি সহ বিভিন্ন দল। হাতের বাম পাশে তারা এই পাশে শিরোনাম করেছে, অর্থ উপদেষ্টা বলেন IMF এর ঋণের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। এদিকে তারা শিরোনাম করেছে পল্লী বিদ্যুতের খাম্বা চক্র, রাজধানীতে পরপর 3 দিনে 3 জনসমাবেশ। আমি যদি তাদের ব্যাকপার্টে যাই, সেখানে তারা লিখেছেন যে আত্মসমর্পণের নির্দেশ খালাসপ্রাপ্ত ছাত্রলীগের সাবেক 12 জনকে। এদিকে তারা একটা ছবি ছাপিয়েছে, ছবির ক্যাপশনে তারা লিখেছেন যে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে অধ্যক্ষের কার্যালয় সহ সব বিভাগে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। গতকাল রাজধানী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছবিটি তোলা হয়েছে, ছবিটি তুলেছেন সাজিদ হোসেন নামে একজন সাংবাদিক। এখানে তারা সুনাম করেছে যে সব পলিটেকনিক কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন। এইদিকে তারা সুনাম করেছে মডেল মেঘনা আলম জামিনে মুক্তি, অর্থাৎ রাজধানীর ধানমন্ডি থানায় করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম জামিন মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ মেঘনা আলমকে যে একটা গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই জামিনে কিন্তু তিনি মুক্তি পেয়েছেন, সেটা কিন্তু বলা হয়েছে। তো দর্শক, এই ছিল আমার প্রথম আলো। এবার আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম করেছে সব শর্ত মেনে IMF এর ঋণ নেওয়া হবে না অর্থ উপদেষ্টা, যেমনটি আমি প্রথম আলোতে আলোচনা করেছিলাম। এইদিকে তারা লিখেছে যে হামলা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। সিন্ধু পানি চুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ইসলামাবাদ। অর্থাৎ ইসলামাবাদ সিন্ধুর পানি চুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতে বিষয়টাকে উপস্থাপন করছেন, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। সাদমানের সেঞ্চুরিতে এগিয়ে বাংলাদেশ। আমি যদি তাদের ব্যাকপার্টে যাই, তাহলে সেখানে দেখতে পাচ্ছি এখানে খুবই বড় করে একটা ছবি ছাপিয়েছে। ক্যাপশন তারা লিখেছেন যে ক্ষতিগ্রস্ত একটি ঘরের জানালা ও দোকান শাটার। এখানে মূলত ঘটনা হচ্ছে মুন্সিগঞ্জের মার্টার সেল নিয়ন্ত্রণ করার সময় বিস্ফোরণ, ঘরবাড়ি দোকান ক্ষতিগ্রস্ত। এখানে ক্ষতিগ্রস্ত দোকান এবং একটি ঘরবাড়ির ছবি তারা এনেছেন এবং ক্যাপশনে এই বিষয়টা তারা লিখেছেন। এদিকে তারা লিখেছেন যে পুলিশের জন্য 172 কোটি টাকায় কেনা হচ্ছে 200 গাড়ি। আমরা জানি যে বাংলাদেশ পুলিশের জন্য 172 কোটি টাকায় 200টি গাড়ি কেনা হচ্ছে, পিকআপ যাদেরকে বলা হয়। গতকালকে এই বিষয়টা নিয়ে খুবই অনলাইন পোর্টালগুলোতে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এদিকে তারা লিখেছেন যে সুবর্ণা নুসরাত সহ 17 অভিনেত্রী শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, সিদ্দিককে মারধর করে পুলিশে দিল জনতা। আমরা কালকে দেখেছি যে সিদ্দিককে মারধর করার পরে পুলিশে দেওয়া হয়েছে তাকে। ব্যতিক্রমধর্মী সাইকেল যখন সচেতনতা ছড়ানোর বাহন। আমরা একটা দেখেছি এখানে খুবই বড় করে একটা সাইকেল ছবি ছাপা হয়েছে। এখানের মধ্যে বিভিন্ন ধরনের সমাজের মেসেজ, যেটা অপকর্ম ছড়িয়ে যাচ্ছে, অপকর্মের বিরুদ্ধে মেসেজ দেওয়া হয়েছে এবং সেই জিনিসটা কিন্তু খুবই দেশের মধ্যে তোড়পাড় হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক। এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকা রয়েছে সেটা হচ্ছে আমার দেশ।
আমার দেশ তাদের লিড করেছে দেশ ছেড়ে পালিয়েছেন খায়রুল হক। একটা মন্তব্য প্রতিবেদন করেছেন, যেটা মাহমুদুর রহমানেরই, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি লিখেছেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহকারীদের সমাহার। এদিকে তারা বড় করে একটা শিরোনাম করেছে, উপাচার্যের সহায়তায় গুম জঙ্গি নাটকে গ্রেপ্তার। প্রকাশ্যে তুলে নেওয়ায় 17 দিনের পর গ্রেপ্তার দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে জড়িত থাকার প্রমাণ মিলছে। পিস্তল ঠেকিয়ে ভীত প্রদর্শন, গোপনাঙ্গনে আঘাত, ইলেকট্রিক শকও ঝুলিয়ে রাখা হতো। প্রিয় দর্শক, এদিকে তারা শিরোনাম করেছে খালেদা জিয়ার চরিত্র হননে বাড়িতে মদের বোতল রাখে গোয়েন্দা সংস্থা। বিএনপির কোন্দনে চট্টগ্রামে 4 উপজেলায় 18 খুন। চট্টগ্রামে বিএনপির অন্তর্বর্তী কোন্দন লাশের মিছিলে রূপ নিয়েছে। রক্তক্ষয়ী সংঘর্ষ জড়ছে একের পর এক, তরতাজা প্রাণ ঝরছে। তাদের মধ্যে দলীয় নেতাকর্মীরা ছাড়াও আছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এমনকি অনেকেই জানেন না যে তার জীবন কেন কেড়ে নেওয়া হয়েছে। উত্তর জেলা বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম আকবর খন্দকার নেতৃত্বাধীন 2 পক্ষের দ্বন্দ্বের আগুনে পুড়েছে পুরো জেলা। জুলাই বিপ্লবের পর তাদের নৈরাজ্যর বলি হয়েছে অন্তত 18 জন। এখানে বলা হয়েছে বিএনপি কোন দলে 2 দলের সংঘর্ষে কিন্তু 18 জন নিহত হয়েছেন, এবং অনেকে জানেন না যে তাদেরকে কেন মারা হয়েছে এবং তাদের প্রাণটা কেন কেড়ে নেওয়া হয়েছে। এটাই এখানে লেখা হয়েছে, আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন। আমি যদি তাকাই তাহলে তাদের বাম পাশে তারা লিখেছেন যে গুজরাটে বাংলাদেশি সন্দেহে আটকদের বেশিরভাগই ভারতীয় মুসলিম। আমরা জানি যে গুজরাটে বাংলাদেশি সন্দেহে অনেককে আটক করা হয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ হচ্ছে মুসলিম। এদিকে তারা গতকাল প্রধান উপদেষ্টা পুলিশদেরকে যে পদক দিয়েছেন সেটার ছবি ছাপা হয়েছে। এদিকে তারা লিখেছে একটা হেফাজতে একটা ছবি ছাপিয়েছে, ক্যাপশন তারা লিখেছেন যে রাজধানী খিলগাঁওয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতারা নারী বিষয়ক কমিশন বাতিলের দাবিতে 3 মে কর্মসূচি, সরোয়ার্দী উদ্যানে সমাবেশের ব্যাপক প্রস্তুতি হেফাজতের। এদিকে তারা শেখ হাসিনাকে নিয়ে একটা রিপোর্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে শিরোনাম করেছে হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত। ঢাকা সহ সারা দেশে নামছে বুয়েটের নতুন ব্যাটারি রিক্সা। প্রিয় দর্শক, এই ছিল আমার দেশের সংবাদ শিরোনামগুলো এবং সংবাদ বিশ্লেষণ। এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকা রয়েছে সেটা হচ্ছে যুগান্তর। যুগান্তর তাদের লিড করেছে 3 বাহিনী প্রধানের সঙ্গে মোদির বৈঠক, হামলার বদলা নিতে পূর্ণ স্বাধীনতা প্রধান। শীঘ্রই দেশে ফিরেছেন খালেদা জিয়া। আমরা জানি যে খালেদা জিয়া কিন্তু মে মাসের মধ্যে দেশে ফিরবেন, তেমনটা কিন্তু জানা হয়েছে এবং তারা তেমনটা কিন্তু জানিয়েছেন। এদিকে তারা সুনাম করেছে মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি। আমি যদি তাদের ব্যাকপার্টে তাকাই, সেখানে তারা ওই প্রধান উপদেষ্টা পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে পুলিশ সদস্যদের যেভাবে পদক দিয়েছেন সেইটার একটা ছবি ছাপিয়েছে এবং সেটা নিয়ে একটা ক্যাপশন করেছেন তারা। প্রিয় দর্শক, এই ছিল যুগান্তর শিরোনামগুলো। আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকা রয়েছে সেটা হচ্ছে নয়া দিগন্ত। নয়া দিগন্ত তারা লিড করেছে IMF কিস্তি না দিলে নিজেদের মতো বাজেট, যেখানে এক বিন্দুতে বাংলাদেশ জিম্বাবুয়ে। এখানে তারা শিরোনাম করেছে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখায় এস আলমের খেলাপি ঋণ 50,000 কোটি টাকা। 24শে জুনের মধ্যে নির্বাচন, পুলিশের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এদিকে তারা লিখেছেন যে অস্তিত্বের হুমকি তৈরি হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। এদিকে তারা শিরোনাম করেছে 40,000 প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে বিজ্ঞপ্তি, আরও বিশ্লেষণের দরকার, NID পাসপোর্ট দুটোকেই যুক্ত রাখতে হবে। বৈষম্য ও অবহেলার প্রকৃষ্ট উদাহরণ কারিগরি শিক্ষা। প্রিয় দর্শক, এই ছিল আজকের নয়া দিগন্ত। এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের সময়। আমাদের সময়ে তারা লিড করেছে বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকিগুলো কি, অন্যায় করলে মানুষ ছুঁড়ে ফেলে দিবে, নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ করতে হবে, প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই, রাখাইনে মানবিক করিডর স্পর্শকাতর ক্ষুব্ধ বিএনপি, সাদমানের সেঞ্চুরির পর বিকেলে ধস। এইদিকে তারা সুনাম করেছে
সেনাদের অভিযান চালানোর স্বাধীনতা দিলেন মোদি। এখানে তারা পুলিশ সপ্তাহ 2025 রাজারবাগে প্রধান উপদেষ্টা পুলিশদেরকে যে পদক দিয়েছেন সেটা একটু ছবি ছাপিয়েছে। এদিকে তারা লিখেছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ করেছে তারা, দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার। অর্থাৎ আমরা জানি গতকালকে দীপ্ত টিভি সম্প্রচার বন্ধ করা হয়েছে। দীপ্ত টিভি সহ এটিএন টিভি এবং কি চ্যানেল আই আর বেশ কয়েকটা চ্যানেল কিন্তু বন্ধ করা হয়েছে। সেখানে এই প্রতিবেদনে তথ্য উপদেষ্টা বলেছেন যে তাদের বিটিভিকে দীপ্ত টিভিকে সরকার বন্ধ করতে বলেনি, বরং এখানে যে প্রতিবেদনটা পড়ে দেখি লিখেছেন যে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধের ব্যাপারে সরকার কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ বিভাগ তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফেসিবাদের 25 বছর গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথাই বলেছিলেন। আসামি হচ্ছেন সুবর্ণা মুস্তফা, অপু বিশ্বাস সহ 17 জন। এদিকে তারা লিখেছেন যে বিবাহিতদের এনসিবি পদে নিয়োগ করা হবে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সময়। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক আর ইসলামের বিশেষ আয়োজন প্রতিদিনের পত্রিকায়। প্রতিদিনের মতো আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে আবার ফিরে আসবো নতুন দিনের সংবাদ বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।